যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের সাথে কিয়ামতের আগ পর্যন্ত কবরে কিরূপ আচরণ করা হয় এবং কিয়ামত পরবর্তী সময়ে তারা আল্লাহর নিকট হতে কি কি পুরস্কার পাবেন। শাহাদাতের তামান্না লালন করা এটা ইমানদারের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আকাঙ্ক্ষা, একটি আমল। যদি কোনো মানুষের শাহাদাতের কোনো স্বপ্ন না থাকে তাহলে তার মৃত্যুটা অনেকটা মুনাফিকের মৃত্যুর মতো। কারণ একজন মানুষ মুখে বলবেন আমি জান্নাত বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়ানো বিশ্বাস করি, তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মরিয়া থাকবে না, এটা তো হতে পারে না। শাহাদাত হলো জান্নাত লাভের সবচেয়ে শর্টকাট পথগুলোর একটা, সবচেয়ে সংক্ষিপ্ত পথগুলোর একটা হলো কি শাহাদাত। হ্যাঁ, মানুষের হক নষ্ট করে থাকলে সেটা কিন্তু শাহাদাতেও কুলাবে না, এটা খুব ডেঞ্জারাস। কাউকে অন্যায়ভাবে অনাচার করেছেন, জুলুম করেছেন, হক নষ্ট করেছেন, টাকা মেরে খেয়েছেন, তাহলে এইটার প্রতিকার আপনাকে দুনিয়াতে করতে হবে, তার কাছ থেকে মাপ চাইতে হবে, আদায় করতে হবে। এই ছাড়া আর বাকি সব গুনাহ শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শাহাদাতের অন্যতম একটা মর্যাদা হলো শহীদদেরকে আল্লাহ তাআলা বিশেষ জীবন দিয়ে রাখেন। মানুষ মারা যাওয়ার পর কবরে আমাদের কাছে সে মরা লাশ হতে পারে, কিন্তু তার অনুভব করবার মতো শক্তি আল্লাহ দিয়ে তাকে কবরে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত, জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি তাকে উপভোগ করান। এটি আহলে সুন্নাত জামাতের আকীদা, কোরআন হাদিসের আলোকে প্রমাণিত বিষয়। কিন্তু যারা শাহাদাত অর্জন করেন, শাহাদাত লাভ করেন, শহীদ হন, আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ জীবন দেন যেটা অন্য সাধারণ মৃত মানুষরা পায় না।